হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওটার টপিক কি হলো, রয়্যাল এনফিল্ডের ফুয়েল পাম্প। তো BS4 এবং BS6 সব গাড়িতেই ফুয়েল পাম্প আছে। BS6-এ তো প্রত্যেকটি গাড়িতেই আছে, আর BS4 বেশ কিছু মডেলে ফুয়েল পাম্প আছে। এটা থান্ডারবার্ড 500, যেটা ক্লাসিক 500-এ একই এই ধরনের ফুয়েল পাম্প দেখতে পাওয়া যায়। তো বেসিক্যালি এই পাম্পটার একটা সমস্যা হয়েছিল, যেটা বেশ কিছুদিন ধরেই হচ্ছে। পাম্পটা মাঝে মাঝে কাজ করছে, মাঝে মাঝে কাজ করছে না। তো এটাকে যখন কিছু দিয়ে আঘাত করা হচ্ছে পাম্পটার গায়ে, পাম্পের বডিতে, তখন পাম্পটা কাজ করছে। তো এর থেকে বোঝা গেল যে পাম্পের ভেতরে কিছু সমস্যা হয়েছে, মানে মোটরের মধ্যে কিছু সমস্যা হয়েছে। জেনারেলি এই মোটরগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়, বা টোটাল যে পাম্প অ্যাসেম্বলি, ফুয়েল পাম্প অ্যাসেম্বলিটাই চেঞ্জ করে দেওয়া হয়, যেটা খুবই খরচ সাপেক্ষ। প্রায় 14,000 টাকার কাছাকাছি এগুলোর দাম। রয়্যাল এনফিল্ডের প্রত্যেকটা মডেলে ফুয়েল পাম্পের প্রায় কম বেশি এরকম দাম আছে, কিন্তু এটা বেশ অনেকটাই এক্সপেন্সিভ। তো সেক্ষেত্রে ফুয়েল পাম্পের মোটর রিপেয়ার করার ভিডিও ইউটিউবে খুব কমই আছে, এবং এটা রিপেয়ারও সার্ভিস সেন্টারে কোনো সময়ই করে না। হয় পাম্পটা চেঞ্জ করে দেয়, মোটরটা চেঞ্জ করে দেয়, অথবা ফুয়েল অ্যাসেম্বলি টোটালটাই চেঞ্জ করতে হয়। থান্ডারবার্ড বা ক্লাসিক 500-এর টোটাল অ্যাসেম্বলিটাই চেঞ্জ করতে হয়, মোটর পাওয়া যায় না। এখনকার যে সমস্ত BS6 মডেলগুলো রয়েছে, প্রত্যেকটাতেই এই ধরনের পাম্প পাওয়া যায়, এই ধরনের মোটর থাকে। এবং আমার যতদূর ধারণা, অদূর ভবিষ্যতে আমরা যেভাবে পশ্চিমবঙ্গে মোটরসাইকেল ইউজ করি, বা বিভিন্ন জায়গা থেকে আমরা নানা ধরনের ফুয়েল ফিল করি, তো সেক্ষেত্রে প্রত্যেকটা বাইকেই কম বেশি প্রবলেম হবেই, এটা অবধারিত। এবং তাতে এই যে পাম্পের এই যে মোটরটা দেখতে পাচ্ছেন, এই মোটরটা সবথেকে বেশি খারাপ হবে, কারণ এর মধ্যে রোটারিতে কার্বন থাকে, এবং আর্মেচারের সঙ্গে সেটা সবসময় কন্ট্যাক্ট থাকে, এবং সেই কার্বনটা আস্তে আস্তে ক্ষয়ে যায়, এবং সেটা যায় পাম্পের মধ্যেই। এছাড়া যদি ফুয়েলের মধ্যে কোনো মেটাল থাকে, যেমন ট্যাঙ্কের মধ্যে যদি আপনার রাস্ট পড়ে, তাহলে সেই মেটালগুলো আপনার এই পাম্প যখন চলে, তার পাম্পের আর্মেচারের মধ্যে দিয়ে যখন ফুয়েলটা পাম্প হয়, আর্মেচারের সঙ্গে ওটা আটকে যায়। এখানে দেখা যাচ্ছে এই যে মোটরটাকে একটু আঘাত দেওয়ার পর আপনারা দেখবেন শব্দ শুনতে পাবেন। তো আঘাত দেওয়ার পর এটা চলবে। তার মানে কি হয়েছে, আর্মেচারের ভেতরে এই যে আঘাত করলে চলবে, তো আর্মেচারের ভেতরে জাম হচ্ছে। তো এটাকে কোনোভাবেই কোম্পানি খোলার চেষ্টা করেনি, বা এই যে এখন চলছে, শুনতে পাচ্ছেন, এই যে বন্ধ হয়ে গেল। তার মানে ভিতরে জ্যাম হচ্ছে। তো আমাকে আর্মেচারটা খুলে বার করতে হবে, যার জন্য এই যে মেটাল যে বডিটা রয়েছে, এই বডিটাকে আমি আগে থেকেই খুলে নিয়েছিলাম। এটার পর ভিডিওটা স্কিপ করা হয়েছে। খোলার প্রসেসটা অনেকটা কঠিন ছিল। তো এটাকে খুব সাবধানে আউটলেটের দিকে খুলতে হবে। ইনলেটের দিকে কখনোই খুলবেন না। ইনলেটের দিকে খুললে 100% পাম্পটার কাজ করবে না। তো এই দুটো হচ্ছে কার্বন। এটা সবসময় আর্মেচারের সঙ্গে কন্ট্যাক্টে থাকে, এবং এটা আস্তে আস্তে ক্ষয়ে যায়। যার জন্য অনেক সময় পাম্প একটা সময় এই মোটর কাজ করবে না, এটা শিওর, কারণ এই কার্বন চেঞ্জ করতে হবে। তার জন্য মোটরটাকে এইভাবে মোটরটাকে খুলে বার করতে হবে। দেখুন এটার কি অবস্থা হয়েছে, এর পুরো গায়ে রাস্ট পড়ে আছে, আর এর ভিতরে থাকে খুব সামান্য গ্যাপ। একটা আপনার যদি
একটা কাগজ 80 GSM একটা কাগজ যদি ভেতরে দেওয়া যায়, সেই কাগজটুকুর মতো ফাঁকা গ্যাপ থাকে। এই চারিপাশে যদি র্যাপ করে দেওয়া হয় তাহলে সেই কাগজটুকুর মতো ফাঁকা থাকে। তো এর মধ্যে অসম্ভব পরিমাণে দেখুন রাস্ট পড়ে গেছে, মানে তেলের মধ্যে ছিল, ফুয়েলের মধ্যে ছিল, সেটা এর মধ্যে যেহেতু ম্যাগনেট আছে ভেতরে, এই যে ম্যাগনেটের সাথে তো চিপকে গিয়েছে। তো এটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে, যেটার প্রসেস অনেকটা ছিল, অনেকটা লেন্দি প্রসেস ছিল। আমি এখানে ভিডিওটাকে স্কিপ করেছিলাম, তো সেগুলো যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয়। তো এটা খুবই টাফ কাজ ছিল, কারণ এই ধরনের মোটর রিপেয়ার করার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার একটু ভুল হলেই, যেহেতু এগুলো খুব দামি, এটার প্রায় 14,000-এর উপর দাম আছে, তো সেহেতু খুবই যত্ন সহকারে কাজটা করতে হবে যাতে কোনো রকম ক্ষতি না হয়। তো এটাকে আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন এর ভিতরটা আপনি দেখতে পাবেন, ভিতরটা একদম পরিষ্কার হয়ে গেছে। ভেতরে কোনো রকম মেটাল আর ম্যাগনেটের গায়ে লেগে নেই। দেখতেই পাচ্ছেন আর্মেচারটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আমি ম্যাগনেটটা আপনার যে কার্বনটা আছে, দুটো কার্বন আছে, কার্বন ব্রাশ, ওটাকে আমি স্প্রিংটাকে একটু বাড়িয়ে দিয়েছি, যাতে একটু চাপটা বেশি থাকে। তো এটা সেট করার পর আশা করি আবার নতুনের মতো কাজ করবে। খুব সুন্দরভাবে সেট করতে হবে। খেয়াল রাখতে হবে ইনলেট এবং আউটলেটের ইনলেট এবং আউটলেটের মুখ একই দিকে না থাকে। আমি প্রথম যখন সেট করলাম এটাকে টেস্ট করার জন্য, আমি একই দিকে রেখেছিলাম, কিন্তু তাতে হয় কি, আপনার ফুয়েলটাকে পাম্প করতে পারছিল না। অর্থাৎ বাইরের দিকে ইনলেটের দিকে হাওয়া ঠেলছিল আউটলেট থেকে। তো যখন পোলারিটি চেঞ্জ করে দিলাম তখন দেখলাম আবার খুব সুন্দরভাবে মোটরটা ঘুরছে। সাউন্ডও শুনলে বুঝতে পারবেন, ফুল আরপিএমে ঘুরছে। তো ইনলেট এবং আউটলেট এই দুটো প্যারালালে থাকবে না, একের অপোজিটে থাকবে, একটার অপোজিটে আর একটা থাকবে, তবে ফুয়েলটাকে পাম্প করবে। টেস্ট করছি, এখানে ঠিকঠাক করে টেস্ট করা হচ্ছে। পাম্পটা খুব সুন্দরভাবে সারানো হয়েছে এবং এর প্রেশারটাও খুব সুন্দর আছে। এই ধরনের ভিডিও আপনারা ইউটিউবে খুব কম পাবেন। আশা করি ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে আরও এই ধরনের রয়্যাল এনফিল্ড বা অন্যান্য রিপেয়ার সংক্রান্ত ভিডিও পাবেন, যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। তো এটাকে ফাইনালি আমি সেট করে দিয়েছি। সাইডগুলো একদম নতুন, মানে একদম কোম্পানি যেভাবে করা ছিল সেভাবে হয়তো হয়নি, কিন্তু এটা যাতে কোনো রকমভাবে অসুবিধার সৃষ্টি না হয়, আমি ঠিক ততটাই চেষ্টা করেছি এটাকে ঠিক করার। পাম্পটাকে ফিটিং করার সময়, অ্যাসেম্বলিতে ফিটিং করার সময় অবশ্যই ওরিং দুটোর খেয়াল রাখতে হবে। ওরিং দুটো যেন খুব সুন্দরভাবে লাগে। ওরিং দুটো যদি সুন্দরভাবে সেট না হয়, পাম্পে কিন্তু প্রেশার হবে না। ওরিং দুটোকে খুব সুন্দরভাবে সেট করতে হবে। যদি ওরিং কেটে যায় তাহলে ওরিংটাকে চেঞ্জ করে নেওয়াই ভালো। এক্ষেত্রে আমার একটা ওরিং খুব সামান্য একটু ফল্ট ছিল, আমি সেটাকে উল্টে দিয়ে লাগিয়েছি, আমার কোনো সমস্যা হয়নি। পাম্পটাকে অ্যাসেম্বলিতে সেট করার সময় কিছু জিনিসের খেয়াল রাখতে হবে। পাম্পের ওরিং এবং পাম্পের মোটরের নিচে এই যে শক অ্যাবজর্বারগুলো আছে রাবারের, এই শক অ্যাবজর্বারগুলো খুব সুন্দরভাবে লাগাতে হবে, নাহলে কিন্তু পাম্পটি যখন চলবে বাইকের মধ্যে, পেট্রোল পাম্পের মধ্যে, তখন ভাইব্রেশন হবে এবং আওয়াজ হবে। তো আমার এটা সেট করা হয়ে গেছে। ভিডিওতে দেখতে থাকুন,
ভিডিওটি দেখতে থাকুন। এটাকে গাড়িতে ফিট করেও আমি এটা টেস্ট করে দেখাবো। তার আগে পেট্রোল দিয়ে পেট্রোলের ফ্লোটা কেমন হচ্ছে, কতটা টানতে পারছে সেটাও আপনাদের দেখাবো। BS6 বাইকগুলো এখন যেগুলো এসছে বর্তমানে বাজারে, BS6 প্রত্যেকটা বাইকেই, যে কোনো কোম্পানির হোক, প্রত্যেকটা বাইকেই ফুয়েল পাম্প থাকছে, মানে যেটা EFI আর কি বলা হচ্ছে। ফুয়েল পাম্পের মূলত সমস্যাই এই পাম্পের মোটর থেকে, মূল সমস্যায় পাম্পের মোটর। আপনি যদি খারাপ ফুয়েল পুড়ে ফেলেছেন বা আপনার পেট্রোল ট্যাঙ্কের মধ্যে যদি নোংরা চলে এসছে, তাহলে জানবেন যে আপনার পাম্প আপনার সমস্যা তৈরি করবে, যে কোনো সময় সমস্যা। এটা এমনই একটা সমস্যা আপনার তো যেটা বলছিলাম, BS6 প্রত্যেকটা BS6-এই এই সমস্যাগুলো ভবিষ্যতে দেখা যাবে। ফুয়েল পাম্প আপনাকে চেঞ্জ করতেই হবে, ফুয়েল পাম্পের মোটর। কিন্তু আমি বলবো চেঞ্জ করার আগে আপনি অবশ্যই এটাকে এইভাবে খুলে চেষ্টা করবেন। আশা করি খুব ভালোভাবেই পাম্প চলবে, মোটরটা খুব ভালোভাবেই চলবে যদি এরকমভাবে খুলতে পারেন। যে সমস্ত টেকনিশিয়ানরা আছেন বা মিস্ত্রিরা আছেন, তারা ইউটিউবে আমি দেখেছি ভিডিও এর আগে, যে সামনের দিক থেকে খুলে ফেলে, কিন্তু সামনের দিক থেকে খুলে ফেললে ডেফিনেটলি আপনার পাম্প আর কাজ করবে না। মোটর হয়তো কাজ করবে কিন্তু পাম্প কাজ করবে না। তো এটাকে টেস্ট করার জন্য নিয়ে এসেছি। পেট্রোল আছে এর মধ্যে, আউটলেটে এই পাইপটা আমি লাগিয়ে রেখেছি। সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা, এখনও কিন্তু পেট্রোল টানেনি, কারণ ওই যে ফিল্টারটা আছে, ফিল্টারটা পুরোপুরি তেলের মধ্যে বসেনি। ফিল্টারটা বসে গেলেই টানা শুরু করবে তেল। দেখুন তেল টানছে, ভালো স্পিডে টানছে। পাম্পের সাউন্ডও খুব ভালো আছে, কোনো রকম লিকেজ নেই। আমি টেস্ট করে নিয়েছি, কোনো রকম লিকেজ নেই। আমার এই এক্সপেরিমেন্টটা 100% সাকসেসফুল হয়েছে। আপনারা করলে আপনাদেরও হবে। আমার কোনো বন্ধু, কোনো ভাই যদি এই সমস্যার মধ্যে পড়ে থাকেন, বা তার যদি ফুয়েল পাম্প যদি বলে ফুয়েল পাম্প অ্যাসেম্বলি বা মোটর চেঞ্জ করতে হবে, আমি বলবো যদি সম্ভব হয় আমার কাছে নিয়ে আসবেন, আমি ওটা করে দেবো। আমি ট্যাঙ্কটাকেও পরিষ্কার করে নিয়েছি। এই ট্যাঙ্কের মধ্যে রাস্ট পড়েছিল, ট্যাঙ্কটাকে পরিষ্কার করেছি। এর ভিডিও পরবর্তীতে, এই ভিডিওটার পর আমি ওই ভিডিওটাকে আপলোড করব, ট্যাঙ্ক পরিষ্কার করার ভিডিওটাও আপলোড করব। তো এখন এটাকে আমি চালিয়ে আপনার সাউন্ডটা শোনাচ্ছি। এর আগে মিসিং করছিল, এটার জন্যই। এখন আর সেই মিসিংটা নেই। ফুয়েল পাম্পের সাউন্ড শুনতে পাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আপনাদের সাপোর্ট থাকলে ভিডিও আপলোড করতে ভালো লাগে। ধন্যবাদ।